चेतदर्पणमार्जनं भवमहादवक्नि निर्वापनं श्रेयकैरिव चंद्रिका बीतरं विद्याबुद्धजीवनम् आनंदादि वर्धनं पौतिपदं पूर्णामृत साधनं सर्वै आत्मास्नापयं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं चेतदर्पणमार्जनं चेत कथार अर्थ हलो चित्त चित्त माने देह बा मन दर्पणम दर्पण कथार अर्थ हलो आयना आयनार ऊपर यदि कोनो मयला सारबस्तु पड़े थाके निजेर मुख जेमन देखा जाए ना ठीक तद्रूप आमादेर देहटार मध्य मयला सारबस्तु पड़े आछे मात्र किसेर मयला काम क्रोध लोभ मोह मद आश्चर्य এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে ওগো কলির জীব তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমন কি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না তাহলে অগ্রে বললেন আগে তুমি তোমার নিজের দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো চেত দর্পণ मार्जनं भावा महा दाबाग्नि दाबाग्नि माने हलो आगुन हरिनाम करले हरिनाम श्रवण करले तोमार शरीरेर मध्य क्रोधेर लेश पर्यन्त थाकबे ना दाबाग्नि निर्वापनम निभे जाए क्रोध बोलते किच्छु थाकबे ना यदि प्रकृत तुमी हरिनाम करो विद्या बधू जीवनम हरिनाम श्रवण करले विद्यार अर्जन हय आनंदादि वर्धनं आनंद उपलब्ध लाभ है कृष्ण नामेर द्वारा हरि नामेर द्वारा सर्वशेष काले महाप्रभु बोलें सर्वै आत्मा स्नापयं परं विजयते कि सुंदर कथा महाप्रभु बोझाते चाइलेन हरिनाम श्रवण करले बा कीर्तन मुखे उच्चारण करले कृष्ण नाम उच्चारण करले सर्वै आत्मा स्नापयं पूर्वपुरुष जारा मारा गेछे तादेरो आत्मा शांति पेये थाके एकमात्र हरि नामेर द्वारा आपनि यदि मुखे हरि नाम करें पूर्वपुरुषेर आत्मा शांति पाबे कलिजुगे श्रेष्ठ यज्ञ हरिनाम यज्ञ सेई यज्ञ जखन एखाने हच्छे आमरा बसे ना थेके सबाई मिले एकटु दुबाहु तुले हरि नाम करब सबाई मिले प्रेम से राधे राधे दुबाहु तुले ताले ताले दिए केनना साथे पाचे मिली काजे निज दारेते बसिया संकीर्तन करे हे प्रतिदिन हाथे करताली दिया सबाई मिले प्रेम से हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ना हरिनाम यदि सबाई मिले दित मेघेर मतो एक गर्जन हतो सेटा हलो तत्व की बोलछे देखुन जिह्वा दग्ध परानीन हस्त दग्ध परौधनी मनो दग्ध परस्त्रीना भमयन्ती मुहुर्मुहुः माने कि ध्यान देवें जिह्वा दग्ध परानीन जिह्वा माने आमादेर रसना रसना बोलছে এই আমরা হরিনাম করব না হরিনাম না করে কি করবে না জিহ্বা দগ্ধ পরানীন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরিনাম করব না হাতের কাজ করতাল দিয়া
হাত বলছে করতাল দেব না, করতাল না দিয়ে কি করবে না হস্ত দাগদ পরৌধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের স্বরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম, মানে আমি সকালবেলা বা ভোরবেলা স্নান করে ভগবানের স্বরূপ দর্শন করব না। তাহলে কি করবে না নিদ্রাং বাসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত লেপ চাপা দিয়ে ঘুমবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব না। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম করলে ভগবানকে পাওয়া যায় না। হরিনাম করতে গেলে প্রেম দিয়ে করো, অনুরাগ দিয়ে করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সর্বদে আধারে রাত্রি, তুমি যে পথযাত্রী। সর্বমে আধারাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায়, একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে, আমারও আছে, তোমারও আছে জ্যোতি। সেই জ্যোতিটাকে আমরা বার করতে পারি না। আমরা শুধু ওই আমার 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 এতেই মেতে থাকলাম, জ্যোতিটা বার করতে জানি না। আর জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মায়েদের একটা কথা বলি, গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করছেন এর পরের জন্মে ফল পাবেন। এটা সত্য না মিথ্যা? তাহলে এই জন্মে আপনারা ভালো কর্ম করেছেন বলি আজকে আসনে বসেছেন, হরিনামের যজ্ঞের আসনে। তাহলে যারা ভালো কর্ম করতে পারেনি তারা ঘরে বসে বসে সিরিয়াল দেখছে, এটাই তো বাস্তব। তাহলে এই জন্মে আপনাদের কর্মটা ভালো করতে হবে। শুধু হরিনাম যজ্ঞে এসে বসবো, আচরণ করব না, তাহলে কিন্তু ভগবত কৃপা হবে না। ভগবত কৃপা পেতে গেলে ভগবত কৃপা পেতে গেলে, ভগবানের দর্শন পেতে গেলে যে 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছ, সেই মানব দেহের আসল কর্মটা করে যেতে হবে। আসল কর্মটা কি? এবার বলুন, সকাল থেকে রাত্রি পর্যন্ত যে মাতার কাম পায়ে ফেলছেন, কার জন্য করছেন? সংসারের জন্য, তাই তো? এই যে আমি দেখলাম, আমি যেখানে ছিলাম, হ্যাঁ, মানে গাবি দহন করে এইমাত্র এসে পৌঁছালো। তাহলে ওই ব্যক্তি কার জন্য পরিশ্রম করছে? সংসারের জন্য।
এবার সংসারের জন্য যে আপনি পরিশ্রম করছেন, ভগবানকে কতবার ডেকেছেন? সকালবেলা উঠে চিন্তা, এটা করতে হবে, ওটা করতে হবে, ছেলের মাইনে আছে, ওটা দিতে হবে, এটা করতে হবে, এই যে চিন্তা আমরা সর্বদা করে থাকি। আর চিন্তা করে করে চিন্তা করে করে চিন্তা করে করে গ্যাস মাথায় উঠে গেল, উঠল না? চিন্তা করলি তো রোগ ধরবে। গ্যাস মাথায় উঠলো, ব্রেন স্ট্রোক হলো, প্যারালাইসিস হলে বিছানায় পড়ে রইল। মিথ্যা চিন্তা, মিথ্যা চিন্তা, সব ভুল পথে যাচ্ছি আমরা। এই মায়ার সংসারে এসে সব ভুল পথে চলেছে কলিযুগের মানুষ। একবার চিন্তা করে দেখে না, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র পাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সদালা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘনন, কা চিন্তা যমরাজ ভিবর সদনে প্রয়াণে প্রভু। যেমন চিন্তা আমরা ভূমির জন্য করে থাকি, জায়গার জন্য, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, একটু জায়গা নিয়ে। এই চিন্তাটা যদি আমরা ভগবানের প্রতি করতাম, তুমি জায়গা নিয়ে এসেছো না জায়গাটা তোমার থাকবে? এই ঘরটা কার? তুমি যে ঘরটায় বসবাস করো ঘরটা কার? না আমার বাবার। তোমার বাবাকে জিজ্ঞেস করো ঘরটা কার? বাবা বলবে আমার বাবার। তার বাবাকে জিজ্ঞেস করো ঘরটা কার? কারুর নয়, সবই তার দেয়া। তাহলে আমরা যে সংসারের জন্য চিন্তা করলাম, সংসার থেকে পেলাম কি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। এছাড়া সংসার থেকে পেলাম না কিছু। বড় হয়ে ছেলে ভাত দিল না, মেয়ে বিয়ে দিলেন ভালো ঘরে, মেয়ে খবর নিল না, তাহলে কার জন্য করছেন? পাপ তো কেউ নেবে না, কেউ তোমার পাপ নেবে না। তাহলে আমরা কলিযুগের মানুষ আসল চিন্তা সৎ চিন্তা করব, সৎ মনোভাব রাখবো, সৎ সঙ্গ করব, সৎ আলোচনা করব, পর আলোচনা নয়। পর আলোচনা যত করবেন, পরনিন্দা যত করবেন, যার পর আলোচনা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে, তোমার খারাপ হবে। এগুলো বৃথা, সবই ভুল করছেন। তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছি, ধ্যান দেবেন। দেখবেন আমরা কলিযুগের মানুষ অন্যায় না করে অন্যায় শাস্তি আমাদের পেতে হয়, হ্যাঁ কি না? মা, অন্যায় করলে না, তোমার দোষ ঘাড়ে চাপিয়ে দিল, বেচারি তুমি জেল খেটে মরে গেলে। হ্যাঁ, এই বাস্তব তত্ত্ব। আমাদের গ্রামে একজন ব্যক্তি, সরল সাদাসিধে ছেলে, হ্যাঁ, সে কোনো খারাপ কাজ করেনি, এমন তার দোষ মাথায় চাপিয়ে দিল, সে বেচারি 2 মাস জেল খেটে মরে গেল। তাহলে কেন সে জেলটা খাটলো? কেন না গত জন্মে খারাপ কর্ম করেছিল বলে তাকে এই শাস্তি পেতে হলো। এটা এ জন্মের কর্ম নয়, গত জন্মের কর্ম। যে ঘরে আপনি বসবাস করছেন, গত জন্মের কর্মের ফল। যেমন ভালো কর্ম করেছেন সেই ঘরে আপনি জন্ম নেবেন। ভালো কর্ম করলে উচ্চ কুলে জন্ম নেবেন, ব্রাহ্মণ কুলে। তার থেকে ভালো কর্ম করলে সাধুমুনি ঋষি হবেন। তাহলে ভালো কর্মটা করতে হবে, তার তত্ত্বটা খুলে বলছি, ধ্যান দেবেন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করেছে, প্রচুর বিদ্যা, শাস্ত্রজ্ঞ, চতুর্বেদ তার শরীরে বিদ্যমান, ঋক সাম যজু অথর্ব, চতুর্বেদ। তা ব্রাহ্মণ মনে মনে ভাবলো, আমি এই কাশীধামে আর থাকবো না, নিজের গ্রামে জন্মভূমিতে একবার প্রবেশ করি। মানে যেখানে জন্মস্থান, গ্রামে। গ্রামে যখন ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ, তোমার তো বাবা মা কেউ নেই? না। আত্মীয় স্বজন কেউ নেই, পরিবার? আমি বিয়ে করি নাই। তাহলে ব্রাহ্মণ, তুমি আজ থেকে আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও, তোমার তো কেউ নেই। ব্রাহ্মণ তখন রাজার মুখের উপরে বলল, রাজামশাই, আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, কিন্তু আমি আপনাকে একটা কথা জানাতে চাই। কি না? আমি আপনার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হতে চাই না, রাজভিত্ত হতে চাই না, রাজ কর্মচারী হতে চাই না। যদি আপনি মনে করেন
আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব। আর সেবাটা দেব আপনার কাছে নিয়ে নয়, মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো ভগবানকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তাই হবে। ব্রাহ্মণকে আসতে, ব্রাহ্মণকে কি করলো, রাজা একটা মন্দির করে দিল। সেই মন্দিরেতে ব্রাহ্মণ প্রতিদিন রাধা মাধবের সেবা দেয়। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে, কেমন করে? ওং সুদাস্তম সিঞ্ছন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা শ্রীকৃষ্ণ প্রভু তদ্রিদর্শন সভাবং বিজয়ানতি আত্মং ভগবান জৌরিদাসদা মুরুনামন সৈব ধনকততা শৈব পাঞ্চন শেষতি কপাল পঙ্কদস্যবা ইতিলতিমিদা পুষ্টি শব্দ ক্ষমামতি বুদ্ধি লজবুক্রান্তি শান্তি তুষ্টি সমাতরা एकस्तमं सिद्धत्त धर्म कामत सिद्धाय ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरे नित्यमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशन शक्ति भूत सनातनी गुणश्रय गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनात्या उल्लान पलायने सर्व शास्त्र हरे देवी नारायणी नमोस्तुते नमोस्तुते। अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें कोई में भगवान आती नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे भुलाते नहीं, तुम्हें राग जैसे भुलाते नहीं। भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम सबरे कैसे आते नहीं, तुम सब जैसे आते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदर राम केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। তাহলে ব্রাহ্মণ যে রাজাকে মন্দির করে দিল মা, সেই মন্দিরে ব্রাহ্মণ থেকে গেল 20 বৎসর কেটে গেল। 20 বৎসর কেটে যাবার পর ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। এইদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার, তারও বিয়ে দিতে হবে। রাজকুমার যখন বড় হয়েছে, খোঁজ করে করে রাজনন্দিনী এলো ঘরে। শুভরাত্রি, ফুলসজ্জের রাত্রি। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন? রাধে রাধে। নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেলে একটা জ্যোতি বেরিয়ে আসছে না? কিসের জ্যোতি? এত জ্যোতি আসছে কোথা থেকে? খাটের তলা থেকে জ্যোতিটাকে টানতে টানতে বার করলো। দেখছে একটা বিশাল বড় তরবারি। তরবারি রাজনন্দিনী হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, বউয়ের হাতে স্বামী খুন। রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গলাটা কাটবে। কাটবে না? একমাত্র ছেলে বলে কথা।
ভোর হয়ে আসছে মা, সেই বৃদ্ধ